বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এটি এমন একটি আমল যার জন্য আমল করবেন, সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, ওই ব্যক্তি এমনভাবে আপনার প্রেমে পাগলপাড়া হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। তবে ভাই বোনেরা মনে রাখবেন, একমাত্র আল্লাহ তাআলাই পারেন কারো মনকে পরিবর্তন করে দেওয়ার জন্য, কারো জন্য প্রেমে পাগলপাড়া করে দেওয়ার জন্য। তবে আল্লাহ তাআলার কাছে চাওয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে। যেভাবে চাইলে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন, আপনার আমলকে কবুল করবেন, সেইভাবেই চাইতে হবে। যখন রুহানিয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আজিমাত বারহাতিয়ার মাধ্যমে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ওই দোয়াকে, ওই আমলকে অবশ্যই কবুল এবং মঞ্জুর করবেন। কারণ এটি সাধারণ কিছু না। এই আজিমত বারহাতিয়ার মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিসসালাম চাইতেন। আসিম ইবনে বরখে রহমাতুল্লাহ আহমেদ আল বনি সহ পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত বড় বড় শায়খরা রয়েছেন যারা, তারা আল্লাহ তাআলার কাছে আজিমত বারহাতিয়ার মাধ্যমে যখন চাইতেন, আল্লাহ তাআলা তাদেরকে সেটা দিয়ে দিতেন। ঠিক আমি আর আপনি তো সাধারণ মানুষ, অতএব যতক্ষণ না পর্যন্ত আপনি আজিমত বারহাতিয়াকে কোনো আমলের মধ্যে প্রয়োগ না করবেন, ওই আমল থেকে আপনি কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। আপনারা কেন পূর্ণাঙ্গ রেজাল্ট পান না, কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন, সব কিছুই এই ভিডিওর মধ্যেই তুলে ধরবো ইনশাআল্লাহ। অনেক ভাই বোনেরা রয়েছেন যারা এমন কাউকে ভালোবাসেন যার প্রতি আপনার মন উজাড় করা, হৃদয় নোংরানো ভালোবাসা দিয়ে যাকে সারা জীবনের জন্য আগলে ধরতে চান, কিন্তু কোনো মতেই সেই ব্যক্তি আপনার চোখের পানির ভাষা বুঝে না, সে আপনাকে বুঝে না। আপনার হৃদয় যে তার জন্য দাউ দাউ করে আগুন জ্বলছে, সেটা কোনো মতেই সে অনুধাবন করতে পারে না। তবে মনে রাখবেন, যখন আপনি এই আমলটিকে সঠিকভাবে করতে পারবেন, আল্লাহ তাআলা তার হৃদয় জুড়ে আপনার জন্য এমন এক প্রেম মহব্বত ভালোবাসা জাগ্রত করে দিবেন, এমনভাবে তাকে আপনার প্রতি দুর্বল করে দিবেন যে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকেই চিন্তা করতে পারবে না ইনশাআল্লাহ। যে সকল ভাই বোনেরা ভালোবাসার মানুষকে হারিয়েছেন, তাকে পাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষায় আছেন, অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, রাতের আধারে আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, কিন্তু আপনার দোয়াটা ঠিকমতো কবুল হচ্ছে না। অনেক সময় দেখা যায় আপনি প্রতি নামাজের পরেই আপনার প্রতিটি নিঃশ্বাসেই, প্রতিটি কাজের মধ্যেই শুধু তাকে আপনি দেখতে পান। সেই সকল ভাই বোনদের বলবো, জীবনে একবারের জন্য আজকের এই আমলটিকে আপনারা সঠিক নিয়মে করে দেখেন। আল্লাহ তাআলা এমনভাবে আপনার জন্য তার হৃদয়ে প্রেম মহব্বত ভালোবাসা জাগ্রত করে দিবেন যে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে চিন্তাই করতে পারবে না ইনশাআল্লাহ। সারা জীবনের জন্য এমন পাগলপাড়া হবে, এমন আকৃষ্ট হবে, এমন দেওয়ানা হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। শুধুমাত্র আপনাকে এই আমলটিকে সঠিক নিয়মে করতে হবে। মনে রাখবেন, আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, তার সারা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলা এমন প্রেম মহব্বত ঢেলে দিবেন, এমন আকর্ষণ ঢেলে দিবেন, এমন ভালোবাসার জন্মিয়ে দিবেন যে আপনি ছাড়া সে আর কাউকে চিন্তা করতে পারবে না। আপনারা মনে রাখবেন, একমাত্র আল্লাহ তাআলা চাইলে কারো মনকে মুহূর্তের মধ্যেই গলিয়ে দিতে পারেন, পরিবর্তন করে দিতে পারেন। আর কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই যে কাউকে প্রেমে পাগলপাড়া করবে, কাউকে বাধ্যবশ করবে, বিয়েতে রাজি করবে, কোনো কিছু কারো ক্ষমতা নেই। একমাত্র আল্লাহ তাআলাই সেটি করতে পারেন। আর আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইলে আপনার সেই দোয়াকে কবুল এবং মঞ্জুর আল্লাহ তাআলা করবেন, সেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরব। ভালোবাসা কিন্তু এক অনুভূতি যা না পেলে জীবন একেবারে বিষে ভরে যায়। দেখা যায় অনেকেই বলেন যে দেখা যায় সে তোমাকে ভালোবাসে না, তাকে ভুলে যাও। আসলে আপনারা নিজেরাই জানেন তাকে ভোলা কি আসলে এত সহজ কথা? তাকে আসলে কি ভোলা যায়? তাকে ভোলা যায় না। দেখা যায় আপনি তার জন্য রাতের বেলা ঘুমাতে পারেন না, তার চিন্তা করতে করতেই আপনার রাত কেটে যাচ্ছে। দেখা যায় দিনের মধ্যে কাজকর্ম করতে পারছেন না, তার জন্য আপনার সব সময় বুকের ভিতরে হু হু করছে। সত্যিকারে তাকে আপনি ভালোবেসে ফেলেছেন। সেই সত্যিকারে ভালোবাসার মানুষটাকে কখনোই কোনোভাবেই ভোলা সম্ভব না, এটা আপনি জানেন। এবং যে সকল ভাই বোনেরা সত্যিকারে কাউকে ভালোবেসে ফেলেছেন, তাকে সারা জীবনের জন্য পেতে চান, তাদের অনুভূতি, তাদের কষ্ট পৃথিবীর আর কেউ দেখা যায় বুঝার মতো ক্ষমতা রাখে না, তবে একমাত্র রাখেন আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইলে আল্লাহ তাআলা আপনাকে সেই প্রিয় মানুষটিকে ফিরিয়ে দিবেন, সেটাই আমি আপনাদের মাঝে আজকে বর্ণনা করব ইনশাআল্লাহ। এই যে আজকে যে আমলটি বর্ণনা করছি, এটা সাধারণ কোনো আমল না। আপনারা মনে রাখবেন, আমার দীর্ঘ 8 বছরের তদবিরি জীবনে আজকের এই আমলটিকে বিশ্বের প্রায়
বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, সুইডেন, স্পেন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, কানাডা, পর্তুগাল, অস্ট্রেলিয়া, জাপান সহ বিশ্বের প্রায় 136 দেশের ভাই বোনেরা এই আমলটি দ্বারা কিন্তু তাদের প্রিয় মানুষটিকে সারা জীবনের জন্য পেয়েছেন। অনেককেই তার প্রিয় মানুষটিকে বিয়ে করেছেন। আল্লাহ তাআলা এই আমলের গুণে তাকে কিন্তু পাইয়ে দিয়েছেন। তবে আমি আপনাদেরকে আজকে এই আমল বর্ণনা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি মনে পড়ছে আমেরিকার একজন ভাইয়ের কথা। আমাদের বাংলাদেশেরই, কিন্তু সে আমেরিকার সিটিজেন। দেখা যায় একটি মেয়েকে সে এত বেশি ভালোবেসে ফেলেছিল যে মেয়ের পিছনে সে ঘুরতেই ছিল, এবং মেয়েটিকে পাওয়ার জন্য সে এই পর্যন্ত প্রায় 28 জন শায়েখের কাছে বিভিন্ন উপায়ে আমল তদবির নিয়েছেন, নিজেও আমল তদবির করেছেন, কিন্তু ফলাফল জিরো। আসলে কোনো মতে তাকে ফিরে পাচ্ছিলেন না। কিন্তু এই আমলটি করার পরে ঠিক 5 ঘন্টা পরে ওই মেয়ে নিজে থেকে ফোন করে কান্নাকাটি করেছে। সে কেন যেন তাকে ছাড়া থাকতে পারছে না, নিজে স্বীকার করেছে। এমনকি আল্লাহ তাআলার রহমতে 7 দিন পরে তারা বিয়ে করে নিয়েছে। এটা প্রায় আমি আপনাদেরকে 5 বছর আগের ঘটনা বললাম। ওই ভাই কিছুদিন আগে আমি ফোন করেছিলেন, কারণ তাদের একটি কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। সেই খুশি সংবাদ দেওয়ার জন্যই আমার সাথে কথা বললেন। ভাই প্রায় আমার খোঁজ খবর রাখেন, আমার সাথে যোগাযোগ করেন। আমি এই আমল বর্ণনা করতে গিয়ে তার কথা মনে পড়লো, যদিও নাম ঠিকানা আমি বলবো না, আপনারা প্রত্যেকেই জানেন এগুলো প্রাইভেসি রক্ষা করেই আমল তদবির দিতে হয়। ভাইয়ের কথা মনে পড়লো বিদায় আমি আপনাদের কাছে এই বিষয়টি শেয়ার করলাম। এরকম অনেক উদাহরণ রয়েছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা মনে রাখবেন যে একটি আমল তদবির করার জন্য, কামিয়াবি লাভ করার জন্য, আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে আপনার রুহানিয়া জগতের তদবিরকে পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ আপনি যে আমল করছেন সেখান থেকে কামিয়াবি লাভ করার জন্য অনেকগুলো বিষয় মেনে আমল করতে হয়। আবার যদি আপনি কোনো বিষয় ছেড়ে দেন তাহলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। কেন আপনারা এর আমল করার আগে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি সেটা আমি এই ভিডিওর মধ্যেই আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন, আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন। আপনি ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবল আমুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আপনি এই আমলটি করবেন। আমল করার শুরুতেই আপনি যে কাজটি করবেন, পশ্চিম দিক হয়ে বসে প্রথমে বলবেন, পশ্চিম দিকের প্রধান মুআক্কেল ফেরেশতা হযরত দারদাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার 3 সহকর্মী হযরত জিরকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কিবলার প্রধান মুআক্কেল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার 3 সহকর্মী হযরত ফারগুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তাহির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আল্লাহুল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার অমুক ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার জন্য, সারা জীবনের জন্য আকৃষ্ট করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি আপনি 3 বার বলেই আমল শুরু করবেন। আমলের শুরুতে চেষ্টা করবেন সারফুল উম্মার তাহসিন করে নেওয়ার জন্য। এই সারফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক সারফুল উম্মার তাহসিন ছাড়া আমল করলে রুহানি জগৎ থেকে কখনোই সাড়া পাবেন না। এই জন্য দেখবেন অনেক শায়েকরা রয়েছেন আমল তদবির করে দেন, আপনারা নিজেরাও আমল তদবির করেন। আমার কথাগুলো শুনতে একটু খারাপ লাগলেও কথাগুলো সত্য। আমল তদবির করে কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট আপনাদের আসে না। কেন আসে না জানেন? রুহানি জগৎ থেকে কোনো প্রকার সাড়া পান না। এজন্য আপনাদের ডাক আল্লাহ তাআলার পর্যন্ত পৌঁছায় না, এজন্য রুহানি জগৎ থেকে আপনাদের কোনো সাড়াও আসে না। ঠিক এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই আপনাদেরকে সারফুল উম্মার তাহসিন করতে হবে। আর সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তবে যারা পারবেন না তারা আমার লাইভ ভিডিওতে একটি সারফুল উম্মার তাহসিন দিয়েছি, আমি নিজে তেলাওয়াত করে, সেটা শুনলেও আপনাদের সারফুল উম্মার তাহসিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা এই আমলটিকে শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার এবং বৃহস্পতিবারও করতে পারবেন। তবে আপনারা যদি মনে করেন যে আরো উত্তম সময় আমল করবেন, তাহলে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় আপনি এই ধরনের আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। তবে আপনারা যারা জিনের মাধ্যমে জিন পাঠিয়ে তাকে প্রেমে পাগলপাড়া করতে চান,
জিনের একজন বিশেষ রাজা রয়েছে আবতাকু এবং ফাকাফিকা, এই দুজন জিনকে পাঠিয়ে যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যেই তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আগুন ধরিয়ে দেওয়া যায়, প্রেমের আগুন। সেই বিশেষ আমলও আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি হাজির করবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা যে কাজটি করবেন এই আমল করার জন্য, আপনারা এই তালসামটিকে যে কোনো কাপড়ের মধ্যে লেখার চেষ্টা করবেন, সাদা কোনো কাপড়ের মধ্যে। যদি মনে করেন কাপড়ে লেখা আপনার জন্য কঠিন, তাহলে আপনারা এটাকে সাদা কাগজের মধ্যেও লিখতে পারেন, তবে কাপড়ে লেখা উত্তম। আপনাদের যখন লেখা শেষ হয়ে যাবে, আপনারা এই শুধু তালসামটি লেখা শেষ হয়ে যাবে, আরবি যারা লিখতে পারেন না তারা যেটা করবেন, এই এতটুকু না লিখে চারপাশে গুল করে আপনারা বাংলায় লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আকৃষ্ট করতে, উত্তেজিত করতে, পাগলপাড়া করতে, অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি এই কথাগুলোকে আরবিতে লিখতে চান, এই যে নিচে আমি লিখে দিয়েছি দেখেন, তাওয়াক্কাল খুদ্দাম হাদাত তালসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি ফরজি ওয়া লুববি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজাল ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা এই এতটুকু কথা লিখে ফেলবেন, কাপড়ে লিখেন আর কাগজে লিখেন। লিখা শেষ হয়ে গেলে আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন। যারা আরবি পাঠ করতে পারেন না, বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা যে কাজটি করবেন, শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপর ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আপনারা একটু দয়া করে দেখেন, এই যে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত আপনারা পাঠ করবেন। যখন আপনারা ওয়ালাহুম আযাবুল হারিক আসবেন, তখন আপনারা বলবেন এভাবেই পুরুষ অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কর লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাগুলো যারা আরবিতে বলতে পারবেন তারা বলবেন, কাযালিকা ইহরাকু কালবা ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান মিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজাল ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা এই কথাটি বলবেন এই নিয়মে, তবে এইভাবে এই সূরাটিকে অসামাইদাতিল বুরুজ থেকে শুরু করে আল্লাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করার পরে তাওকিল বলবেন এই নিয়মে। এই সূরাটিকে আপনি 7 বার পর্যন্ত পাঠ করবেন, যদি সম্ভব না হয় তাহলে 3 বার পর্যন্ত অন্তত পাঠ করবেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা, যে কথার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন মহান আল্লাহ তাআলা সেটাই আপনাকে দান করবেন। সেই মহান আজিমাত বারহাতিয়াকে আপনারা পাঠ করবেন। নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে আপনারা শুনবেন, আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহিন কারিরিন তাতলিহিন তোরানিন মাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খুতিরিন কালনাহুদিন বারশানিন কাদিরিন নামুশালাকিন বারহাইলা বাশকাইলাকিন কাদমাদিন আনগালিতিন কাবারাতিন গায়াহা কাইদাহুলা শামহাহিরিন বিকাতাওনাইহিন বাসারিসিন তোনাসিন শাম খাবারকুন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়াগতাশি বিলাত শাক ভিলিন আমবিলিন জালমা মাহাজামা আলমাজির ওয়ারদাবিহিন মাহফাইদিন বিইদ্দাতিকা লামা খাসতাসামাহুম ওয়া বাসারহুম সুবহানাল্লাহ লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই যে মহান কথাটি বললাম, এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন 3 থেকে 7 বার পর্যন্ত। 7 বার হলে বেশি ভালো হয়। আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। আপনারা এরপরে যে কাজটি করবেন, এই যে নকশাটি লিখলেন, এই তালসামের মধ্যে আপনারা সরিষার তেল অথবা তিলের তেল অথবা ঘি ভালো করে মাখবেন। এরপরে সে যেদিকে আছে আপনার জানা মতে সেদিকে ঘুরে, অথবা যদি কোনো দিকে আছে জানা না থাকে পশ্চিম দিকে ঘুরে সেটাকে জ্বালিয়ে দিবেন এবং সেই যে আগুনের মধ্যে এটাকে জ্বালাবেন, ওই আগুন চেষ্টা করবেন 30 মিনিট পর্যন্ত জ্বালিয়ে রাখার জন্য। এটা পুরো ছাই হয়ে যাক সমস্যা নেই, কিন্তু আপনি জ্বালিয়ে রাখবেন। এরপরে আপনার ওইখানে বসে তার কথা মনে মনে চিন্তা করতে থাকবেন। আর আপনি যে কাজটি করবেন, সকল কাজ শেষ হয়ে গেলে এই অবশিষ্ট অংশকে যে কোনো একটি নির্জন জায়গার মধ্যে পুঁতে রাখবেন, যেখানে মানুষের চলাচল একটু কম। মনে রাখবেন, এই আমল করতে পারলে আমল করার সাথে সাথে রেজাল্ট এমন পাবেন আর এমন কিছু দেখতে পাবেন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।